আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি আজকে একটা সবজির তরকারি করব, ওটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা এখন আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো তারপরে আমি দেখিয়ে দেব যে আমি কুমড়ো শাকটা কীভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, যে ওটা আপনাদের দেখাইনি বাছা ধোয়া। তো এখন দেখিয়ে দিচ্ছি পাতাগুলো আর ডাঁটাগুলো দেখে যারা যারা চিনেন না কুমড়া শাক, তারা অবশ্যই চিনে নেবেন। আসলে এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক। তারপরে এখানে তো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এখন আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি পুরোটা। নাড়ার পর এখানে আমি যে এই দেখুন শুটকি, এগুলো শুটকি আমি ধুয়ে একদম এখানে দিয়ে দেব। তো দেওয়ার পরে কিছুক্ষণ আমি ভেজে নেব, কারণ কাঁচা শুটকি আমি যেহেতু দিয়েছি, তাহলে আমাকে ভাজতে হবে কিছুক্ষণের জন্য। তো ভাজলে হবে কি, যে শুটকির যে গন্ধটা আছে ওই গন্ধটা চলে যাবে। তো আপনারা যদি কেউ শুটকির পাগল হন, শুটকির ভক্ত হন, তারা অবশ্যই এভাবে শুটকিটা একটু ভেজে নেবেন, নিয়ে তরকারিতে দিলে অবশ্যই ভালো লাগবে। তো এই তো আমার ভাজা হয়ে গেছে। তো এখানে আমি অল্প একটু শাক দিয়ে দিচ্ছি। নেওয়ার পরে সুন্দর করে নেড়ে নেব। নেওয়ার পরে আমি বাকি শাকগুলো দিয়ে দেব। আসলে এভাবে দিলে হয় কি, যে নিচের মশলাটা সবজির সঙ্গে মিক্স হয়ে যাবে। এই তো সবটুকু আমি শাক ঢেলে দিচ্ছি। আর শাক তরকারি রান্না করলে অবশ্যই একটা বড় কিংবা ছড়ানো পাতিলে রান্না করবে, তাহলে আপনাদের জন্য একটা সুবিধা হবে, সেটা হচ্ছে যে নাড়ার সুবিধা। যদি সুন্দর মতো আপনি নাড়াচাড়া করতেই না পারেন, তাহলে কিভাবে রান্না করবেন বলুন তো? তো তার কারণে একটু বড় পাতিল সবসময় নিয়ে নেবেন শাক রান্না করার জন্য। তো তারপরে আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি, আর কিছু লবণ দিলাম। তারপরে এখন আমি সুন্দর করে নেড়ে নেব। তো এটা অবশ্যই একটু পরেই কমে যাবে। তো আপনারা যদি লবণের পরিমাণটা ভুল করে, যে বেশি শাক বেশি করে লবণ দিতে না, লবণ কিন্তু কম দিবেন সবসময় শাকে, কারণ শাক যখন সিদ্ধ হয়ে যায় তখন অল্প একটু হয়ে যায়, এতগুলো কিন্তু থাকে না। যার কারণে আমি এটা সবসময় শাক রান্না করলে আমার ভিডিওতে আমি বলে দিই সবাইকে, যে এরকম কাজ আপনারা করবেন না, যে বেশি তরকারি দেখে বেশি লবণ দেবেন না। আসলে যারা নতুন তাদের ক্ষেত্রে এটা হবে, আর যারা পুরন কিংবা 2-1 বছর সংসার করেছে, তারা অবশ্যই এরকম হয়তো ভুল নাও করতে পারে। তো এই তো আমি প্রথমবার এখন উল্টায় দিচ্ছি পুরো তরকারিটা, আর দেখুন কতটুকু হয়ে গেছে আমার তরকারিগুলো। তো এইরকমই যে শাক পাতা অনেকগুলো রান্না করলে যে অল্প একটু হয়, এটা আমি আগেও বলেছি। যার কারণে এরকম বড় পাতিল নিলে হবে কি, আপনাদের জন্য খুব সুবিধা হয়। তো আপনাদের যদি আপনারা ছোটো পাতিলে এরকম লাড়তে পারেন, তাহলে নেড়ে নেবেন, সমস্যা নাই। আর আমি এটাতে রান্না করে অবশ্যই আমি বাটিতে ঢেলে নেব। যার কারণে আমি বড় পাতিলেই সবসময় বড় কড়াইয়ে রান্না করে ফেলি। তো এই তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, নেড়ে সুন্দর করে। কিন্তু এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, আর শাকের থেকেই তো পানি বার হয়, ওই পানিতেই তরকারিটা সিদ্ধ হয়ে যায়। তো আপনারা যদি কেউ চান যে একটু ঝোল রাখতে, তাহলে রাখতে পারবেন, আর আমি রাখবো না। যার কারণে এই পানিগুলো সবগুলো আমি শুকিয়ে নেব। তো আমি একটু শুকনো শুকনো করে তারপরে নামিয়ে আপনাদের দেখিয়ে দেবো আমার তরকারিটা কেমন হয়েছে। তো দেখুন পানি কিন্তু কমে যেতে ধরেছে, আর একটু আছে। তো মাঝখানে আমি একটা গাঁথা করে দিলাম, এই গাঁথার ভিতরেই মানে গর্ত করে দিলাম, যে এখানে দেখলেই বুঝতে পারবো যে কতটুকু পানি আছে। তারপর দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। ওই যে মাঝখানে যে একটা আমি গাঁথা করে দিয়েছিলাম, ওখানে কিন্তু দেখতে পারলাম পানি কতটুকু আছে আর কতটুকু নাই। কিন্তু তরকারিটা দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর নিচ থেকে কিন্তু একটু আমার তরকারিটা পড়ে নেই। তো এখন আমি আরেকটু সুন্দর করে নেড়ে একটা বাটিতে করে নামিয়ে আপনাদের দেখিয়ে দেব যে আমার তরকারিটা কতটুকু সুন্দর হয়েছে। তো অবশ্যই এরকম করে আমার মতো করে একদিন রান্না করে খেয়ে দেখবে। তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার তরকারিটা। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন।
আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো প্রতিদিন আপনারা দেখবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।